Assalamu alaikum. Hello and welcome back to my another video. Today in this video I'll tell you that sentence making এর প্যাটার্ন নাম্বার 11 থেকে শুরু করব আজকের এই পর্বে। তো 11 নম্বর হচ্ছে ইটস মাই টার্ন প্লাস ভার্ব। এবার আমার পালা। চলুন কিভাবে বাক্য গঠন করতে হয় আমরা দেখে নেই। ইটস মাই টার্ন টু লার্ন এভরিথিং। এবার আমার সব কিছু শিখে নেওয়ার পালা। ইটস মাই টার্ন এবার আমার টু লার্ন এভরিথিং সব কিছু শেখার পালা। ইটস মাই টার্ন টু হেল্প হিম। এবার আমার তাকে সাহায্য করার পালা। ইটস মাই টার্ন এবার আমার পালা টু হেল্প হিম তাকে সাহায্য করা। ইটস মাই টার্ন টু কমপ্লিট দ্য ওয়ার্ক এবার আমার কাজটি শেষ করার পালা। ইটস মাই টার্ন মানে এবার আমার পালা টু কমপ্লিট শেষ করা দ্য ওয়ার্ক কাজটি শেষ করা। তারপর হচ্ছে প্যাটার্ন নাম্বার 12 আই এম ইমপ্রেস টু প্লাস ভার্ব মানে মুগ্ধ বা অভিভূত হলে আমরা যেভাবে ব্যবহার করতে পারি বা বলতে পারি, যেমন আই এম ইমপ্রেস টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ। তারপরে আই এম ইমপ্রেস টু মিট ইউ তোমার সাথে সাক্ষাৎ করে আমি মুগ্ধ। দেন আই এম ইমপ্রেস টু টক টু ইউ তোমার সাথে কথা বলে আমি মুগ্ধ। আই এম ইমপ্রেস টু ইয়োর অথেন্টিক লাভ তোমার অকৃত্রিম ভালোবাসায় আমি অভিভূত। আই এম ইমপ্রেস টু লিসেন ইয়োর প্রেজেন্টেশন তোমার উপস্থাপনা শুনে আমি অভিভূত। আই এম ইমপ্রেস টু লিসেন ইয়োর রিসাইটেশন দ্য হলি কোরআন তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি অভিভূত। আই ক্যান নট বাট ইমপ্রেস টু ইয়োর সং আমি তোমার গানে মুগ্ধ না হয়ে পারি না। আই কুড নট বাট ইমপ্রেস টু সি ইউ আমি তোমাকে দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। আই হ্যাভ ইমপ্রেস টু সি দ্য ন্যাচারাল সিনারি অফ বাংলাদেশ বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়েছি। এবারে রুলস নাম্বার 13 ইনটু মগ্ন অথবা ব্যস্ত আমরা কিভাবে বলতে পারি, যেমন আই এম ইনটু কম্পিউটার ব্রাউজিং আমি কম্পিউটারে ব্যস্ত অথবা মগ্ন। হি ইজ ইনটু ফ্যাশন ডিজাইনিং সে ফ্যাশন ডিজাইনিংয়ে মগ্ন। হি ইজ ইনটু হলি কোরআন রিসাইটিং সে কোরআন তেলাওয়াতে মগ্ন। তারপরে আমরা যেরকম বলতে পারি, যেরকম আর ইউ ইনটু প্লাস নাউন আর ইউ ইনটু কফি তুমি কি কফি খাওয়ায় মগ্ন। আর ইউ ইনটু নিউ বিজনেস তুমি কি নতুন ব্যবসায় লিপ্ত। আর ইউ ইনটু ফেসবুক চ্যাটিং তুমি কি ফেসবুকে আলাপচারিতায় মগ্ন। আর ইউ ইনটু এক্সারসাইজ অ্যাট দ্য জিম তুমি কি ব্যায়ামাগারে শরীরচর্চায় মগ্ন। এরপরে প্যাটার্ন নাম্বার 14 আই এম অ্যাফ্রেড আমি দুঃখিত। শাব্দিক অর্থে অ্যাফ্রেড অর্থ ভীত, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে এটির অর্থ দুঃখিতও বলা যায়। স্মার্টলি কথা বলতে এটি সচরাচর ব্যবহার করা হয়, যেমন কনভারসেশন নাম্বার 1 গেস্ট আই হ্যাভ টু গো নাও আমাকে এখন যেতে হবে। হোস্ট হোয়াই সো হারি কান্ট ইউ স্টে এ লিটল লঙ্গার এত তাড়াতাড়ি কেন আরও কিছুক্ষণ থাকুন না। গেস্ট আই এম অ্যাফ্রেড আই ইন এ বিট অফ এ হারি দুঃখিত আমার একটু তাড়া আছে। কনভারসেশন নাম্বার 2 তোহিন হ্যালো জাভেদ উইল ইউ গো ফর শপিং উইথ মি আফটার কফি তুহিন বলল, এই যে জাভেদ অফিস শেষে আমার সাথে শপিংয়ে যাবেন। জাভেদ কি আনসার করলো, আই এম অ্যাফ্রেড আই হ্যাভ টু অ্যাটেন্ড এ বার্থডে পার্টি ইন দ্য ইভিনিং দুঃখিত আমাকে আজ সন্ধ্যায় একটি জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে হবে। প্যাটার্ন নাম্বার 15 আই এম সরি টু বদার ইউ তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত। রবিন ইজ আরং শোরুম ইজ দিস ফ্লোর আরংয়ের শোরুমটি কি এই ফ্লোরে। কাবির বলল, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট নো আমি দুঃখিত আমি জানি না। রবিন আই এম সরি টু বদার ইউ আপনাকে বিরক্তি করার জন্য দুঃখিত। কাবির ইটস ওকে না ঠিক আছে। তারপর হচ্ছে প্যাটার্ন নাম্বার 16 পরোয়া না করা আসে যায় না এবং পাত্তা না দেয়া এটা দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই, যেমন আই ডোন্ট কেয়ার অ্যাট অল আমি মোটেই পরোয়া করি না। তারপরে প্যাটার্ন নাম্বার 17 গো অ্যাহেড চালিয়ে যান এটা আমরা কীভাবে বলতে পারি কনভারসেশনে, যেমন আই উড লাইক টু ব্রিফ টু দ্য ইনসিডেন্ট আমি ঘটনাটির বর্ণনা দিতে চাই। গো অ্যাহেড চালিয়ে যান আমরা বলতে পারি। তারপর কনভারসেশন নাম্বার 2 আই উড লাইক টু রিসাইড হলি কোরআন আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে চাই। আমরা এভাবে কীভাবে বলতে পারি, গো অ্যাহেড মানে ঠিক আছে করুন বা চালিয়ে যান।
কনভারসেশন নাম্বার 3, আই উড লাইক টু আনসার দ্য কোশ্চেন। আমি প্রশ্নটির উত্তর দিতে চাই। আমরা যেভাবে বলতে পারি গো অ্যাহেড, ঠিক আছে বলুন। দ্য নেক্সট প্যাটার্ন নাম্বার 19, মাই গুডনেস মানে একই। আশ্চর্য অথবা বিরক্তি প্রকাশার্থে ব্যবহৃত হয়, যেমন মাই গুডনেস হাউ ক্যাম ইউ ডিড ইট। একই, এটি তুমি কিভাবে করলে। মাই গুডনেস ইউ আর স্টিল হেয়ার বাট ইউ আর সাপোজ টু স্টে অ্যাট অফিস। একই, তুমি এখনও এখানে কিন্তু তোমার অফিসে যাওয়ার কথা। মাই গুডনেস হোয়াই ডিড নট ইউ গো টু ইউনিভার্সিটি ইয়েট। একই, তুমি এখনও বিশ্ববিদ্যালয়ে যাওনি কেন। মাই গুডনেস ইটস রেইনিং আউটসাইড। একই, বাইরে বৃষ্টি হচ্ছে। মাই গুডনেস হাউ ফাস্ট আর ইউ গ্রোয়িং আপ। একই, তুমি কত দ্রুত বেড়ে উঠছো। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ প্যাটার্ন নাম্বার 20, হোয়াটস রং উইথ দিস কম্পিউটার। এই কম্পিউটার কী সমস্যা। হোয়াটস রং উইথ ইউ। টিপু ইউ লুক সো পল। টিপু তোমার কোনো সমস্যা, তোমাকে ফ্যাকাশে লাগছে কেন। হোয়াটস রং উইথ মাই ডিসিশন। আমার সিদ্ধান্ত নিয়ে কি সমস্যা। হোয়াটস রং উইথ দ্য নিউ ড্রেস। নতুন পোশাকটি নিয়ে কি সমস্যা। হোয়াটস রং উইথ দ্য ওল্ড ফার্নিচার। পুরাতন ফার্নিচারটি নিয়ে কি সমস্যা। আমরা কি সমস্যা বলতে কিন্তু আমরা হোয়াটস রং ব্যবহার করতে পারি। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে প্যাটার্ন নাম্বার 21 থেকে শিখব, এবং যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।